হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অর্পিতার আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আর এত ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো দেখো, এখন সকালবেলা প্রায় 7:30 মতন বাজতে যায়। তো ছেলে এখন এক্সাম দিতে যাবে। তো বলছে মা বোনের সাথে একটু খেলা করে, একটু গল্প করে, একটু কথা বলে, বোনকে একটু দেখে তারপরে কিন্তু ও যাবে বলছে। বোনকে না দেখে ও পরীক্ষা দিতে যাবে না। এই যে মামা মামা এখন খেলু খেলু করছে। এখন স্নান করবে, একটু পরেই খেলু খেলু করছে। মামা নিজে নিজে একা একা নেমে যায়, কখনো বালিশের মাথা দিয়ে উপরে উঠে যায় ঠেলা দিয়ে। বালিশে শুয়েছি, দেখো বালিশ কোথায় আর ও শুয়েছে কোথায় দেখো। ওই রে বাবারি, কি করছো তুমি? বাবা দাদাভাই চলে এসছে। এই যে দাদাভাই এসছে। এক্সাম কেমন হলো? ভালো? কত পাবি? সব 80-তে 80? ও মা, দাদাভাই বলছে 80-তে 80 পাবে। দাদাভাই সকালবেলা কার মুখ দেখে গেছিস বল? তাই তাই জন্য এখন অনেক দিন পর বাইরে বেরোচ্ছি, বহুদিন পর, মানে লাস্ট একদম বেরিয়েছিলাম ডেলিভারির আগের দিন রাস্তায় বেরিয়েছিলাম। এখন আবার বেরোচ্ছি, কাজেই যাচ্ছি, ব্যাংকের কাজে যাব। ওর উপর আমি দুজনে মিলে আমি এখন স্কুটিতে বসে আছি। আর আজকে ফার্স্ট টাইম আমি স্কুটি চালাবো। এখন স্কুটিতে বসে অরূপের পেছনে যাব, আর আসার সময় আবার স্কুটি চালিয়ে আমি আসবো। তো আফটার ডেলিভারি আমি আজকে ফার্স্ট স্কুটি চালাবো, দেখা যাক চালাতে পারি কি না। আমি যেতে যেতে এটাই ভাবছি যে অরূপ যখন থাকবে না, মানে আমাকে দিয়ে ছেড়ে আবার চলে যাবে ও কাজে, তো আমি তাহলে কী করে গাড়িটা যদি রাস্তায় মাঝপথে যদি চালাতে না পারি, তখন আমি বাড়ি ফিরবো কী করে? এসব ভাবতে ভাবতে যাই হোক, পরবর্তীকালে কিন্তু আমি গাড়িটা ভালোই চালাতে পেরেছিলাম। তো এখন চলে এসেছি পার্লারে একটুখানি আইব্রো করবো বলে। তো মেয়েটা আমাকে দেখে কংগ্রাচুলেশন বলছিল। ব্যাংকের থেকে একটুখানি আসলাম একটু পার্লারে আইব্রোটা করতে, একদম মানে বিচ্ছিরি হয়ে গেছিলো। আমি তো ওটিতে যাওয়ার আগে হয়েছিলাম করবো, কিন্তু করা হয়ে ওঠেনি। তাই এই ফাঁকে বেরোনো হয় না, আর মাও চলে যাবে, তার বেরোতেই পারবো না। পুজোর আগে আর হবে না, পুজোর সময় আবার আসতে পারবো। তো এখন এই জন্য এই ফাঁকে বেরিয়ে করে নিলাম একটুখানি। আর দেখো, পার্লারের বার্থডে ছিল বলে একটা গিফটও দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। মানে আমি তো জানি না বার্থডে, জাস্ট এসেছি আমি, বার্থডে হিসেবে তো আসিনি। ওরা মানে এটা আবার কী দিলে, তখন বলছে যে না আজকে তো পার্লারের বার্থডে, তাই জন্য। যাই হোক চলো, একটা আসলাম, গিফট পেয়ে গেলাম, ভালো লাগলো, খুশি হলাম। এখন তাড়াতাড়ি করে ঝটপট করে চলে যাব। গাড়ি চালাতে একটু অর্ডার লাগছে, যেহেতু অনেক দিন পর চালাচ্ছি। চলো, মেয়েকে গিয়ে খাওয়াতে হবে। টাটা। পার্লার থেকে তো বাড়ি চলে এসেছি, খানিকক্ষণ আগে এসেছি, কিন্তু এত গরম বাইরে যে পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি। আমি স্নান করেই গেছি, কিন্তু আরেকবার কিন্তু স্নান করবো না, ভালো করে হাত মুখ ধুয়ে পা টা ধুয়ে নিয়েছি, কারণ আবার ঠান্ডা লেগে যাওয়ার একটা ধাঁচ তো থেকে যাবে, তাই জন্য। আর এটা দেখো, তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। এটা আমার যে আলমারিটা তোমরা তো দেখেছো, যে ওপরে যখন কাজ হচ্ছিলো এটা পুরো খালি করা ছিল, কারণ না হলে এটাকে সরিয়ে কাজ করতে পারবো না। তো এটার মধ্যে ওই হালকা টুকটাক একটু জামা কাপড় রেখেছিলো, আর এরকম পুরো ফাঁকা ছিল, তোমাদের ফাঁকা অবস্থা দেখিয়ে দিলাম। তার এইদিকে দেখো, সমস্ত জামা কাপড় যেগুলো নাকি ওপরে তোমরা দেখেছো প্লাস্টিকে করে রাখা ছিল আবার ঠাকুর ঘরে, সেগুলোকে মা যেন নামিয়ে নিয়ে এসছে। আর এইদিকে সব জামা কাপড়গুলো মা রোদে দিয়েছিল, ওই প্লাস্টিকগুলো দেখো এখানে রয়েছে জড়ো করা। আর যত শাড়ি ছিল, যত শাড়ি বলতে এইখানে আমার যত শাড়ি আছে, এই শাড়িগুলো কিন্তু আমার এখানে 50% শাড়ি আছে, আর 50% শাড়ি কিন্তু আমার মার বাড়িতে রয়েছে। তো এইগুলোকে মা সব নিয়ে গিয়ে কিন্তু রোদে দিয়েছিল, এত এত শাড়ি, আবার সব কিছু খুলে খুলে ভাঁজ করেছে। আর এখানে সব মিক্সিং ম্যাচ জামা কাপড়, না আমার ছেলের অরূপের সবার রয়েছে, এগুলোকে মা সব রোদে দিয়েছিল। আর এগুলো মা বলছে দেখ, আমি তো আর তোর আলমারিতে গুছিয়ে রাখতে পারবো না, কারণ কোথায় কী রাখবি সেটা তুই জানিস। তাই জন্য মা এখন মেয়েকে ধরেছে, আর আমাকে বলছে তুই গুছিয়ে গুছিয়ে রাখ, নাহলে আমি চলে গেলে কিন্তু আর এগুলো রাখা হবে না। হ্যাঁ, মা চলে যাওয়ার দিন চলেই এসছে। তো দেখো, এখন ফাইনালি এটাকে গোছানোর চেষ্টা করেছি, আমি জানি না কতদূর পেরেছি। আর এই ওপরের তাকটাতে এইটার মধ্যে ছিল কিন্তু আমার শাড়ি, যেটা তোমাদের দেখাচ্ছি, এই শাড়িগুলোকে এখন নিচে শিফট করে দিয়েছি। আর এই পুরো তাকটা কিন্তু খালি রাখবো, এখনও রাখিনি, খালি রাখবো কিন্তু আমার মেয়ের জন্য। হ্যাঁ, মেয়েকেও তো একটা তাক দিতে হবে। তো এগুলো সবই কিন্তু মায়ের জন্য পসিবল হয়েছে, নাহলে আমার এই নামানো আর হতো না। আর এখন দেখো, সন্ধেবেলা মা বাড়ি চলে যাবে সত্যি,
এর আগে যখন তোমরা দেখেছো হসপিটাল থেকে মা বাড়ি গেছিলো, বলেছিলাম মা আমি মেয়েকে একা সামলাচ্ছি, সেটা কিন্তু ছিল 1.5 দিনের ব্যাপার, মানে মা 1.5 দিনের মাথায় আবার চলে এসেছিলো। আর এইটা মা যাচ্ছে কিন্তু পুরো ব্যাগপত্র যেগুলো রকম নিয়ে এসেছিলো সব গুছিয়ে নিয়ে কিন্তু আবার চলে যাচ্ছে, মানে আবার পরে আসবে বলেছে। সেটা কবে আসবে সেটা মা জানি না, মানে সেটা জানি না, যতই হোক মানে মা চলে যাচ্ছে। আমার তো ভীষণ খারাপ লাগছে, কিন্তু আমি মাকে বুঝতে দেইনি। আর সবথেকে বেশি খারাপ লাগছে কী বলো তো, মানে আমার মা মেয়ের জন্য যতটা করলো, আমার ছেলের জন্য তো প্রচুর প্রচুর করেছে, সেটা বলার বিষয় নয়। আর মার সম্বন্ধে যতই বলবো তত কম বলা হবে, আর মানে কম বলা হবে। পৃথিবীর সব মায়েরা কিন্তু একই রকম হয়, আবার কিছু কিছু মারা একটু অন্য টাইপেরও কিন্তু হয়। তো যাই হোক, মাকে দেখে খারাপ লাগছিলো, আর মারও কিন্তু খারাপ লাগছিলো, কিন্তু আমরা কেউ কাউকে বুঝতে দেইনি। কিন্তু বাবার তো অসুবিধা হচ্ছে, ওই জন্য কিন্তু মা চলে যাবে। আর মায়েরও শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই, তাই মা বাড়ি যাবে। আমি বলেছি যাও, আবার কিন্তু এসো, এই কথাই বললাম। তো মাকে একটা ওলা করে দিয়েছি, মা কিন্তু একাই বাড়ি যাবে। এই প্রথমবার জানো তো মা একা একা বাড়ি যাচ্ছে ওলা করে, মানে ক্যাব বুক করে দিয়েছি, মা একা বাড়ি যাবে। যাই হোক, মা সেফলি বাড়ি চলে গেছিলো, এটাই ভালো। মানে আমি তো ফোনে সমানে জানো তো ক্যাবটা বুক করে দিই, আর সমানে কিন্তু ম্যাপটা দেখছিলাম গাড়িটা কোথায় আছে, গাড়িটা কোথায় আসে। মানে মা তো একা চলাফেরা করে না, আর এই ক্যাবেই প্রথমবার মা একা গেল, এর জন্য। আর ভীষণ খারাপ লাগছিলো, ঘরটাই পুরো ফাঁকা হয়ে গেল, সেটাই আমরা সবাই বলাবলি করছিলাম। তো দেখো এখন রাত্রিবেলা, এখন মেয়ের সাথে ওর বাবা খেলছে। এর আগে তো ছেলে সকালবেলা দেখেছে খেলছে, এখন ওর বাবা খেলছে। তো মনটা খারাপ, সবারই মনটা খারাপ লাগছিলো, আমার তো ভীষণ খারাপ লাগছিলো। আমার মেয়েরও কিন্তু, বাচ্চা মানুষ বলতে পারে না, কিন্তু বুঝতে তো পারে, যার হাতে ছিল নাড়াঘাটা করেছে, ওরও কিন্তু খুবই খারাপ লেগেছিলো। যাই হোক, দিদাবাড়ি ও যাবে, এখনও কিন্তু দিদাবাড়িতেও যায়নি, জানি না কবে যাব। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ওর বাবার সাথেও খেলা করতে থাক। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিও, আর একটু লাইক করো, একটু কমেন্ট করো, আর অনেক অনেক সাপোর্ট করো, এটুকুই কিন্তু চাইবো। চলো টাটা, সবাই ভালো থেকো।